আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। যিশু হলেন অনন্তকালীন রাজা। প্রাচ্যের পণ্ডিতগণ ব্যর্থ মনোরথ হয়ে জেরুজালেমের রাজপ্রাসাদ থেকে ফিরে গেলেন। সেখানে নবজাতক রাজার খোঁজ করার জন্য এসেছিলেন। তারা রাজাকে প্রণতি জানাতে ও তাকে নিজেদের প্রভু হিসেবে বরণ করার জন্য এসেছিলেন। কিন্তু তারা জেরুজালেমে তাকে খুঁজে পেলেন না। যখন তারা শহর ত্যাগ করলেন, তখন গভীর রাত। রাজা হেরোদ অস্থির হলো কেন? কখন যে তারকাটি দেখা দিয়েছিল তা সঠিকভাবে জানার জন্য তার মূল কারণ কি ছিল? এটা আবার বলছি, তারকাটি জানান দিল কখন ইহুদিদের রাজার জন্ম হলো। ব্যাবিলনের লোকজন তারকাটি দেখতে পেয়ে বড়ই আনন্দিত হয়েছিল। মনে করো, তারকাটি তাদের আগে আগে তাদের পথ দেখিয়ে বেথলেহেম পর্যন্ত নিয়ে গেল। একটি বিশেষ ঘরের উপর এসে দাঁড়িয়ে গেল, কেননা সেই গৃহে মরিয়ম ও যোসেফ শিশু যিশুকে নিয়ে বাস করতেন। আদমশুমারির পরে সেখানে তারা একটা গৃহ পেলেন এবং বসবাসও শুরু করলেন। ততক্ষণে অন্য যারা সেখানে এসেছিল, আদমশুমারি শেষ হলে তারা নিজ নিজ এলাকায় ফিরে গেল। পণ্ডিতগণ তাদের অনুসন্ধান প্রক্রিয়ার শেষ প্রান্তে এসে হাজির হলেন। তারা সেই ঘরের মধ্যে প্রবেশ করে মরিয়ম ও যোসেফকে দেখতে পেলেন। তারা নিজেদের চোখে শিশু যিশুকে দেখতে পেলেন, ঈশ্বর যাকে রাজা হিসেবে প্রেরণ করেছেন। আশ্চর্যের বিষয়, তারা শিশু যিশুকে আভূমি নত হয়ে প্রণতি জানালেন। তারা নিজেদের যিশুর পক্ষে যুক্ত হতে চাইলেন। যিশু তাদের জীবনের রাজা হবেন এ বাসনা প্রকাশ করলেন। যিশু কি তোমাদের জীবনেও রাজা হতে পেরেছেন? তোমাদের জীবনের রাজা হিসেবে তোমাদের পরিচালনার প্রার্থনা কি করেছো? এ জগতে যিশু ব্যতীত কেউ নেই যিনি আমাদের জীবনে রাজা হতে পারেন। পণ্ডিতগণ যিশুর রাজ্যে অন্তর্ভুক্ত হলেন। তারা তাদের উপহার সামগ্রী খুলে যিশুর কাছে দিলেন, আর তা দিতে পেরে বড়ই কৃতজ্ঞ হলেন। স্বর্ণ, মূল্যবান সুগন্ধিদ্রব্য ও পোড়াবার সুগন্ধি, ধূপ অনন্তকালের রাজার কাছে সমর্পণ করলেন। উপহার সামগ্রীর মধ্যে সবচেয়ে মূল্যবান উপহার হল আমাদের জীবন, আর তাই আমরা অনন্ত রাজাকে অর্পণ করি। যে কেউ নিজেদের জীবন যিশুর কাছে দান করেন, তার জন্য রয়েছে অনন্ত পুরস্কার। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নম্বর 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।